আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে একটা ভিডিও অ্যাড করে দিয়েছিলাম যারা নতুন তাদের জন্য। ভিডিওটা কীভাবে আপনারা P2P করবেন অথবা ডলারটা বাই সেল করবেন। এখন অনেকের এটা সমস্যা হয়। আর আমার এই প্লে লিস্টটা দেখলে আপনি কিন্তু টেস্টনেটের সকল কাজ করতে পারবেন। যেমন যেখানে লিখে দিয়েছি আমি, টেস্টনেটের কাজ করতে যে সকল অ্যাপস লাগবে এই সমস্ত অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। পাশাপাশি এই ভিডিওটা দেখবেন। এই দুইটা ভিডিও দেখলে আপনি টেস্টনেটের সকল কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আর এই ভিডিওটা 40 মিনিটের ভিডিও, এটা যদি দেখেন তাহলে আপনি ইজিলি জেনে যাবেন যে কীভাবে একটা কয়েন সোয়াপ করে, কনভার্ট করে বা ট্রান্সফার করে অন্য কোথাও বা P2P করে। আমি এভরিথিং দেখাইছি, বাট এটা দেখার পর অনেকের প্রবলেম হচ্ছে কারণ ভিডিও লাস্টের দিকে আমার কথার সাথে আমার ওই ফোনের স্ক্রিন মিল পাচ্ছিল না, একটু এদিক সেদিক হয়েছিল। সো তার জন্য ক্লিয়ার করার জন্য আমি আবার একটি ভিডিও দিচ্ছি আপনি কীভাবে বিনান্স থেকে ডলারটা কিনবেন অথবা সেল করবেন। ওকে, ফার্স্ট অফ অল বিনান্স থেকে আপনার ডলারটা উইথড্র করার জন্য অথবা সেল করার জন্য আপনাকে ডলারটা স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। আমি যদি এখানে স্পটে ক্লিক করি, আমার এখানে ডলার দেখাবে 443, অ্যান্ড ফান্ডিংয়ে যদি ক্লিক করি এখানে ডলার দেখাবে 00। সো আমাকে স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে P2P করার জন্য অথবা উইথড্র করার জন্য। অ্যান্ড স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসার জন্য আপনাকে ট্রান্সফারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসাবেন, কত অ্যামাউন্ট আনতে চান। লাইক আমি $5 আনবো, সেখানে কনফার্ম ট্রান্সফার, এখানে একটা ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখানে দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু আমার ফান্ডিংয়ে $5 চলে আসছে এবং এই $5 আমি P2P করে সেল করতে পারবো, এর বেশি পারবো না। সো P2Pতে ক্লিক করার পর আপনি এখানে বাই এবং সেল দুইটা অপশন দেখতে পারবেন। আপনি যদি ডলারটা সেল করতে চান সেলে ক্লিক করবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যারা প্রথমে আছেন, মানে একদম নতুন, তাদের ক্ষেত্রে বলতেছি, এখানে আপনার প্রথম অবস্থায় যদি নতুন কোনো বিনান্স অ্যাকাউন্ট খুলে থাকেন, এখানে দেখবেন USDT লেখা থাকবে। আপনি BDT সার্চ করে BDT দিয়ে দিবেন, কারণ আমাদের কারেন্সি BDT বা টাকা। অ্যান্ড P2P এখানে যদি একটা ক্লিক করেন, এখানে আপনার এই অপশনটা থাকতে পারে। যদি এক্সপ্রেস অপশনটা থাকে, আপনি যে এরকম একটা ইন্টারফেস যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। এক্সপ্রেসে ক্লিক করার পর এখানে P2P ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি ডলারটা সেল করবো $5 পরিমাণ। সো সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পর এখানে অনেক জিনিস দেখতে পারবেন, আপনার কাছে হাজিবাজি মনে হতে পারে। এখন আপনাকে একটা জিনিস দেখায়, আপনি সেল অপশনে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি কত ডলার সেল করতে চান। $5। সো $5 খুব হলে 500 টাকা হবে। আমি সর্বনিম্ন 500 টাকা এখানে লিখে দিলাম। এই যে অ্যামাউন্টের জায়গায় 500 টাকা লিখে দেবেন। লিখে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এই যে আমার সিরিয়াল অনুযায়ী আমাকে ডলারটা সেল করতে সুযোগ দিবে। এখন পেমেন্ট অপশনে আপনি ডলারটা যে সেল করবেন, পেমেন্ট কোথায় নেবেন, এখানে অনেকগুলো অপশন আছে। ব্যাংকে নিতে পারবেন, নগদে, রকেটে, উপায়, বিকাশেও নিতে পারবেন। অনেক অপশন আছে। আমি বিকাশই নেব, তাই জন্য শুধুমাত্র বিকাশটা সিলেক্ট করে কনফার্ম করলাম। হ্যাঁ, এখন আপনি দিতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আপনার জাস্ট এ মিনিট, হ্যাঁ এখানে আপনার লিমিট দেখবেন। লিমিট প্রত্যেকটা যারা আপনার বায়ার আছে, প্রত্যেকটা বায়ারের একটা লিমিট থাকে। সে সর্বনিম্ন 500 টাকা পরিমাণ ডলার কিনবে। এই ব্যক্তি সর্বনিম্ন 500 টাকা পরিমাণ ডলার কিনবে। এই ব্যক্তি সর্বনিম্ন 450 টাকা পরিমাণ ডলার কিনতে পারবে এবং সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ডলার এনার কাছে সেল করতে পারবেন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমি আরেকটু দেখাচ্ছি আপনাকে। এখানে যদি আপনি খেয়াল করেন, আমি অ্যামাউন্টের জায়গায় যদি 2000 বসাই, তাহলে এখানে খেয়াল করবেন, আপনি কিন্তু এনার কাছে লিমিট যদি দেখেন, এনার লিমিট 2000 টাকা। মানে এনার কাছে আপনি সর্বনিম্ন 2000 টাকা পরিমাণ ডলারটা সেল করতে পারবেন, সর্বনিম্ন। অ্যান্ড সর্বোচ্চ পারবেন 24,500 টাকা। এর বেশি কিন্তু আপনি এনার কাছে সেল করতে পারবেন না। সো প্রত্যেকটা যার কাছে সেল করেন না কেন, লিমিটটা চেক করবেন। এনার লিমিট যদি থাকে 2000, আপনি যদি $5 সেল করতে চান, তাহলে কি হবে, $5 ভ্যালু খুব হলে 500 বা 600 টাকা হবে। সো এনার কাছে পারবেন না। এর জন্য বলছি আপনার অ্যামাউন্টটা বসাবেন, এতে সুবিধা হবে, খোঁজা লাগবে না। আপনার কষ্ট করে খুঁজতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে আপনার সিরিয়ালে। ওকে, $5 আমি সেল করব অ্যান্ড বিকাশে টাকা নেব। এভরিথিং ইজ রেডি অ্যান্ড এখানে কিন্তু সেল অপশনটা অ্যাভেলেবল আছে। সো আপনি সিম্পলি সেলে ক্লিক করবেন, দেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বারটা প্রথম অবস্থায় অ্যাড থাকবে না, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন অ্যাড বিকাশ অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার বিকাশ ওয়ালেট নাম্বার, আপনার বিকাশ নাম্বারটা দিবেন। দেন এখানে আপনার নাম, যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার নামটাই দিয়ে দিবেন, তাহলেই হবে। বা এখানে দিতে পারেন বিকাশ সেন্ড মানি, এটা লিখলে বেস্ট হবে।
বিকাশ নাম্বার, সেন্ড মানি এটা লিখবেন, তাহলেই হবে। ওকে, এটা লেখার পর হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন, ব্যাস হয়ে যাবে, বিকাশ নাম্বার অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে এটা সিলেক্ট করে দেবেন, আপনাকে এই নাম্বারে পেমেন্টটা ওরা করে দিবে। ওকে, এখন হচ্ছে আপনি কত ডলার সেল করতে চান, এটা লিমিট দেখেন। আপনি হচ্ছে এনার কাছে সর্বনিম্ন 4.31 ইউএসডিটি সেল করতে পারবেন। আশা করি এখন বুঝতে পারছেন। এনার কাছে সর্বনিম্ন 4.31 ইউএসডিটি সেল করতে পারবেন। অ্যান্ড আমি সেল করবো $5, সো করা যাবে। অ্যান্ড $5 আমি রিসিভ করবো 585 টাকা, ঠিক আছে। অ্যান্ড ফি এটা দেখা লাগবে না, আমি রিসিভ করবো আমার বিকাশে 585 টাকা, ফাইন। তারপর হচ্ছে আপনি প্লেস অর্ডার, এখানে ক্লিক করবেন। অ্যান্ড আপনি নিচে থেকে যদি খেয়াল করেন ওনাদের রিভিউ দেখতে পারবেন, রিভিউগুলো দেখতে পারবেন ভিউ মোড়ে ক্লিক করলে। ওকে, এনার প্রায় 22,556টা রিভিউ আছে, ভালোই। তো সো প্লেস অর্ডার এখানে একটা ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে আপনি ওনার সাথে কথা বলবেন। যে এখানে উনি হচ্ছে আপনাকে ইয়ে দিয়ে দিবে, টাকাটা যখন বিকাশে দিবে আপনি তখন ওনাকে ডলারটা দিয়ে দিবেন। অ্যান্ড এখানে আর একটা কথা বলে নিই, যারা হচ্ছে নতুন, আপনাদের অনেকের মাথায় এই বুদ্ধিটা আসতে পারে যে উনি যখন আমার বিকাশে টাকা দিবে আমি এটা ক্যান্সেল করে দেবো, চলে যাব, ওনাকে আর টাকা দেবো না। তুমি এখন ক্যান্সেল করো বা হচ্ছে 24 ঘন্টা পর ক্যান্সেল করেন, কোনো ব্যাপার না, আপনাকে ডলার দিতেই হবে। আপনি যত বুদ্ধি খাটান, যত যাই প্ল্যান করেন, যত দুনিয়ার যাই কিছু করেন, আপনাকে ওনাকে ডলারটা দিতেই হবে। সিস্টেমটা এরকম, এটা এতটাই সিকিউর। আপনি যদি ওনাকে ডলার না দেন, উনি আপনার অ্যাকাউন্টটাই করবে, রিপোর্ট করবে, যার ফলে আপনি সাথে সাথে হচ্ছে ডলারটা নিয়ে নেবে। সেখানে স্ক্যামের কোনো সুযোগ নেই, আপনিও স্ক্যাম হতে পারবেন না আর ওনাকেও স্ক্যাম করা যাবে না, এটা এতটাই সিকিউর। ওকে, সো চ্যাটে হচ্ছে কথা বলে নেবেন ওনার সাথে যে তাড়াতাড়ি পাঠান বা হচ্ছে খুব শীঘ্রই পাঠান। অ্যান্ড আপনি বিকাশে যখন টাকাটা পেয়ে যাবেন তখন ওনাকে দিয়ে দিবেন ডলারটা। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনি যখনই কারো কাছে ডলারটা সেল করবেন অথবা বাই করবেন, টাইমটা দেখে নেবেন, টাইম দেখা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে আপনাকে ওই লেনদেনটা কমপ্লিট করতে হবে। এখানে আমার টাইম আছে হচ্ছে 57 মিনিট, অনেক টাইম আছে, তবে সব ক্ষেত্রে কিন্তু এত টাইম থাকবে না, সর্বোচ্চ 15 মিনিট অথবা 20 মিনিট টাইম থাকবে। সো টাইমটা আপনি খেয়াল করে নেবেন। অ্যান্ড এই টাইমের মধ্যে আপনাকে ডলারটা সেল করতে হবে অথবা কিনতে হবে, তা না হলে একটু ঝামেলা হয়। মানে পেমেন্ট পাবেন ঠিক আছে, বাট ঝামেলা হবে যখন আপনার টাইমটা শেষ হয়ে যাবে, পেমেন্টটা নিতে অনেক ঝামেলা পোহাইতে হবে। ওকে, আপনি যখন ব্যাকে আসবেন, আমি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে গেছি, এখানে দেখেন। অ্যান্ড ব্যাকে আসার পর এখানে দেখবেন ভেরিফাই পেমেন্ট, অ্যান্ড চ্যাট অপশনে ক্লিক করলে উনি যদি কোনো মেসেজ দিয়ে থাকেন আপনি দেখতে পারবেন, অথবা এখানে খেয়াল করবেন অনলাইন রিয়েলি, মানে এটা আপনার মানে উনি যে পে করে দিছে সেটা উনি হচ্ছে মার্ক করে দিছে বা হচ্ছে বিনাসকে জানাই দিয়েছে যে আমি হচ্ছে পেটা করে দিছি ওনাকে। এখন আপনি ওনাকে পেমেন্টটা করে দিবেন বা হচ্ছে ডলারটা দিয়ে দিবেন আপনার ফান্ডিংয়ে যেটা আছে সেটা দেওয়ার জন্য পেমেন্ট রিসিভড এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ হ্যাজ বিন রিসিভড। ওকে, তার মানে আপনি কিন্তু সফলভাবে টাকাটা পেয়েছেন, এটাই বোঝাচ্ছেন। দেন কনফার্ম রিলিজ, আপনার ডলারটা রিলিজ করবেন বা হচ্ছে ছেড়ে দিবেন ওনার কাছে, সেটাই। অ্যান্ড এখানে আপনার কোড দিতে হবে। ওকে, কোডটা বসানোর পর একটু ওয়েট করবেন। অ্যান্ড সাথে সাথে কিন্তু আমার সোল্ড হয়ে গেছে 585 টাকা, পয়সা সহ দিছে, খুবই ভালো। অ্যান্ড ওকেতে ক্লিক করবেন। সো এটুকুই, ফাইনালি আর কোনো কাজ নাই, আপনার ডলারটা ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। এখন দেখাবো আপনি এখানে কীভাবে ডলার কিনবেন। কেনার জন্য অবশ্যই বাইতে ক্লিক করতে হবে। বাইতে ক্লিক করার পর আপনি কত ডলার কিনতে চান, $5। সো বর্তমান ডলার রেট যদি সর্বনিম্ন ধরি তাহলে কিন্তু এখানে $5 হয় আপনার প্রায় $550 টাকা। আচ্ছা, $5 না, আমি হচ্ছে কিনবো $10। হ্যাঁ, আচ্ছা সরি, $10 হচ্ছে আপনার বাংলা টাকায় কত হয় সেটা হিসেব করে অ্যামাউন্টে বসাবেন, তাহলে আপনার সিরিয়ালে সেই অনুযায়ী লিমিটটা চলে আসবে। ওকে, আমি হচ্ছে অ্যামাউন্টটা বসাচ্ছি, $10 প্রাইস বলে 1000 টাকা ধরলাম। ওকে ফাইন, এখন হচ্ছে পেমেন্ট করব আমি বিকাশ দিয়ে। সো বিকাশটা সিলেক্ট করলাম। অ্যান্ড লিমিট দেখেন, এখানে হচ্ছে সর্বনিম্ন লিমিট হচ্ছে 1000 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো $10 পরিমাণ বা হচ্ছে আমি 1000 টাকা পরিমাণ ডলার কিনবো, মানে $10 কিনতে চাই, তাহলে আমি কেন এখানে অ্যামাউন্টে 500 বসালাম না, কেন 1000 বসালাম? কারণ আপনার অ্যামাউন্ট যত বড় হবে, একটা লোকের লিমিট যত বেশি হবে, ডলার প্রাইস তত কম হবে। অ্যান্ড ডলার কেনার ক্ষেত্রে এটা আমাদের তত সুবিধাজনক। একটা লোকের লিমিট যত বেশি হবে, যে লিমিট কিন্তু এটা 500 টাকা, অ্যান্ড এখানে ডলার প্রাইস 125 টাকা। এখন দেখেন ম্যাজিক, আমি এখানে 6000 টাকা দিলাম। ওকে,
এই লোকের লিমিট দেখেন 5,000 টাকা, ডলার প্রাইস 122 টাকা। এখন বুঝতে পারছেন আমি কেন অ্যাকুরেট একটা অ্যামাউন্ট বসাই। আপনি যে পরিমাণ অ্যামাউন্টই এখানে ডলার কিনতে চান সেটাই বসাবেন, কম বা বেশি বসাবেন না। ওকে, আমার ডলার প্রাইস মোটামুটি 1300 টাকা হবে এরকম কিছু। ওকে ফাইন, 1000 টাকা অ্যান্ড ডলার প্রাইস হচ্ছে 124 টাকা। সেখানে হচ্ছে আমি বাইতে ক্লিক করব অ্যান্ড আপনি পেমেন্ট যেটা দিয়ে করবেন সেটা এখানে বসাবেন, বিকাশ। বসানোর পর আপনি হচ্ছে অ্যামাউন্টটা বসাবেন। আমি হচ্ছে টাকা বসাতে হবে। 1200 টাকা যদি বসে তাহলে দেখবেন $9.60 আমি রিসিভ করব। সো আমার যেহেতু $10 লাগবে আমি একটু বেশি বসাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। সো এত বসালেও হবে না, এভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, সমস্যা নেই। এই যে 1250 টাকায় আমার হচ্ছে টোটাল 10 USDT। সো আমার এটাই লাগবে। বসালাম। এখন হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে ওনার সাথে কথা বলে নেবেন। চ্যাট অপশনে ক্লিক করে সবার সাথে কথা বলবেন অ্যান্ড এখানে দেখবেন ওনারা কী বলছে এই নাম্বারে ক্যাশ আউট করুন, আমি অনলাইনে আছি। ওকে, ক্যাশ আউট করে ওনাকে একটা স্ক্রিনশট দিবেন। এই যে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে গ্যালারি অপশনটা চলে আসবে। এই যে গ্যালারি অপশন মাঝখানে, এখানে ক্লিক করে আপনি স্ক্রিনশট দেবেন অ্যান্ড যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই ফুল নাম্বারটা ওনাকে দিবেন, ব্যাস হয়ে যাবে। সো এটা চাপ দিয়ে ধরে থাকার পর টাচ করলে এটা কপি হয়ে যাবে। দেন এই নাম্বারে আপনি ক্যাশ আউট করবেন, ক্যাশ আউট করে একটা স্ক্রিনশট নেবেন অথবা যে নাম্বার দিয়ে দিয়েছেন সেই নাম্বারের লাস্ট ডিজিট বলবেন। ওকে, আমি কিন্তু ইনস্ট্যান্ট টাকাটা পে করে দিয়েছি অ্যান্ড তার সাথে আমার কথা বলারও প্রয়োজন হয় না, কারণ বিনান্সে আপনার স্ক্যাম করা খুব কঠিন, অসম্ভব। এখানে যদি আপনার কোথাও কেউ যদি স্ক্যাম করে, মানে আপনার টাকা নিয়ে ডলার দেয় না অথবা ডলার নিয়ে টাকা দেয় না, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যাক করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা খুবই নিরাপদ। অ্যান্ড এখানে আপনার লেনদেনটা কমপ্লিট করতে হবে। এই যে সময় দিয়ে দিছে 14 মিনিট, এই মিনিটের মধ্যে আপনাকে লেনদেনটা কমপ্লিট করতে হবে, তা না হলে একটু ঝামেলা পোহাইতে হয়, বাট পেমেন্ট পাবেন। ওকে, যদি আমার স্ক্রিনশট আর মেসেজটা সেন্ড হচ্ছে না আমার নেট প্রবলেমের কারণে, তারপর আমি ট্রান্সফার নোটিফাই সেলার, মানে সেলারকে বলতেছি আমি পেমেন্ট করে দিয়েছি, আমার ডলারটা আমাকে দেন। এটাই হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। হ্যাঁ, ওনার কাছে মেসেজটা চলে গেছে। উনি আপনাকে এই 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে আপনার ডলারটা দিয়ে দিবে। এর মধ্যে যদি না দেয় আপনি অ্যাপিল করতে পারবেন, দেন আপনার ডলারটা নিতে পারবেন খুব ইজিলি। অ্যান্ড অ্যাপিল কীভাবে করে বা হচ্ছে কীভাবে ব্যাক নেয়, আপনারা যদি কখনো এই সমস্যাগুলো ফেস করেন আমাকে বলবেন, আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই। তবে একটু সাবধানে করবেন, মানে যাতে এই সমস্ত ঝামেলায় আপনাকে পোহাইতে না হয়। যখন আপনার মেসেজটা সেন্ড হয়ে যাবে আপনি হচ্ছে তখনই নোটিফাই করে দিবেন, তাই হবে। ওকে, ফাইনালি আমার মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আই হোপ এখন পেমেন্টটা দিয়ে দিবে ডলারটা। অ্যান্ড আমি আপনাদেরকে বলতেছি, দেখছেন ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। আপনাদেরকে বলতেছি মেসেজ সেন্ড না হওয়া পর্যন্ত আপনারা সেলারকে নোটিফাই করবেন না। মেসেজ সেন্ড না হওয়া পর্যন্ত, ওনাকে না জানানো পর্যন্ত এই নোটিফাই সেলার এখানে ক্লিক করবেন না। ওকে, ডলারটা পেয়ে গেছি। অ্যান্ড আপনার যদি ওভারভিউতে ক্লিক করেন হোম পেজে যান তাহলে ডলারটা দেখতে পারবেন। ওকে, অ্যান্ড এখানে যদি আপনি ব্যাক করেন তাহলে দেখতে পারবেন ডলারটা ইনস্ট্যান্ট পেয়ে গেছেন। সো এইটুকুই হচ্ছে কাজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। অ্যান্ড কেউ যদি কোনো সমস্যায় পড়েন, ঝামেলায় পড়েন, বা আপনার সাথে যদি কেউ স্ক্যাম করার চেষ্টা করে, তাহলে অবশ্যই ডিসকাশন গ্রুপে জানাবেন বা আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। সো প্রত্যেকে ভালো থাকবেন। অ্যান্ড হচ্ছে এই সিস্টেমটা, আমি যে সিস্টেমটা দেখালাম, এই সেম সিস্টেমটা কিন্তু আপনার সমস্ত এক্সচেঞ্জারই রয়েছে। যেমন বিটগেট, বাইবিট, এই দুইটা ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই P2P করতে পারবেন, একদম সেম বিনান্সের মতোই। সো প্রত্যেকে আশা করি এখন থেকে পারবেন। অ্যান্ড যাদের হচ্ছে সমস্যা হয় আমার ওই প্লে লিস্টের 40 মিনিটের ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে।